টেন্ডার বিতর্কে তীব্র উত্তেজনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। অভিযোগ, 3টি ক্যান্টিন বেআইনিভাবে বিনা টেন্ডারে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের হাতে তুলে দেওয়া হয় এবং স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অতনু সাঁতরা। তার সাফ কথা, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। তবে এই অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ডায়মন্ড হারবারের দিকে আমাদের নজর রয়েছে। কলেজ ক্যান্টিনে অনিয়মের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতার। আপনারা জানেন যে ডায়মন্ড হারবার মডেলটা ডায়মন্ড হারবার থেকেই শুরু হয়েছিল। এই যে আজকের মেডিকেল কলেজে যে ব্যাপক দুর্নীতি, এটা তো সর্বত্রই। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছিল, সেই নিয়ে আমাদের জেলা সাধারণ সম্পাদক অতনু সাঁতরা যেটা কেস করেছে। কেসের বিষয় ছিল কি, যে সেখানে যে 3টে যে ক্যান্টিন চলতো, সেই ক্যান্টিনগুলো টেন্ডার বহির্ভূতভাবে, মানে নিজস্ব লাভালাভের জন্য তারা সেই ক্যান্টিনগুলো কোনো শাসক দলের আশ্রিত কাউকে দিয়ে দিয়েছিলেন, এবং যার জন্য কি রাজস্ব থেকে আমরা বঞ্চিত হয়েছি। এটা বিষয়। শুধু এই দুর্নীতি নয়, এই যে মেডিকেল কলেজে যে বিল্ডিংগুলো হচ্ছে তাতে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে, এছাড়াও এখানে কয়েক হাজার গাড়ি মাটি যে পড়েছিল, আমরা দেখেছি যে শাসক দলের নেতারা প্রভাবিত করে সেই সব মাটিগুলো পাচার করেছে। এছাড়াও যে এই যে মেডিকেল কলেজটা টোটাল রাজনীতির আখড়া বানিয়ে ফেলা হয়েছিল। সেখানে আলাদা করে নামাজ ঘর, মানে কি ধর্মীয় অনুশাসনের মতো আলাদা করে নামাজ ঘর, এবং সেখানে ডেকে ডেকে পার্টির মিটিং, এরকম বিভিন্ন দুর্নীতি বলে শেষ করা যাবে না। আমরা চাই এর যথাযথ তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের প্রকৃত শাস্তি হোক। দেখুন, আপনারা তো জানেন তৃণমূলের আমলে বা জামানায় সব জায়গায় দুর্নীতি হয়। তো আপাতত আজকের আমরা যেটা নিয়ে থানায় কমপ্লেন করলাম সেটা হচ্ছে আমাদের এখানে যে হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, এখানে যে প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধেই আমরা করেছি। উনি বিগত দিনে যে আমাদের 3টে ক্যান্টিন আছে এখানটা, একাডেমিক ক্যান্টিন, গার্লস হোস্টেলের মানে ক্যান্টিন আর বয়েজ হোস্টেল যে ক্যান্টিন আছে, এই 3টে ক্যান্টিনে বিনা টেন্ডারে উনি কাউকে সুপারিশ করেছিলেন, বা বিগত যে প্রিন্সিপাল ছিলেন তিনি দিয়ে গেছিলেন। ইনি আসার পরে সেই অর্থ কালেকশানও করেননি, সেরকম বিনা টেন্ডারে এবং বিনা টেন্ডারে উনি এটা দিয়ে দিয়েছিলেন, এবং এখনও পর্যন্ত তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়নি। এবং 2026 এই জুন মাস পর্যন্ত, ক্যান্টিন ছাড়ার আগে পর্যন্ত প্রায় 34,79,322 টাকা, যেটা আমাদের রাজ্য সরকারের কোষাগারে যাওয়ার কথা ছিল সেটা যায়নি। তার মানে এই টাকাটা উনি এবং এখানকার কোনো প্রভাবশালী নেতার মাধ্যমে নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এটা কি আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি করে গেছিলেন? আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি এটা স্টার্ট করেছিলেন, কিন্তু উনি চলে যাওয়ার পরে, ইনি আসার পরে সেটাকে সংগ্রহ করেননি ও সেটাকে কন্টিনিউয়াস করে গেছে।